এ ভাইরা আমার, ঈমান আনলেন। আব্দুল হুজ্জাব নামে একজন আশেক পাগল, নাম হলো আব্দুল হুজ্জাব, নাম হলো হুজ্জাব, আর রাসূল রাখলেন হুজ্জাব, আব্দুল হুজ্জাব। উনি কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে ইহুদিরাও জানে কালেমার অর্থ, খ্রিস্টানেরাও জানে কালেমার অর্থ, বৌদ্ধরাও জানে কালেমার অর্থ। এই জন্যে তারা কালেমা পড়ে না। হিন্দুরাও জানে কালেমার অর্থ। এ মুসলমান, তারা জানে কালেমা পড়লে সুদ খাওয়া যাবে না, কালেমা পড়লে ঘুষ খাওয়া যাবে না, কালেমা পড়লে ঈমান চুরি করা যাবে না, কালেমা পড়লে নামাজ সারা যাবে না, কালেমা পড়লে ইচ্ছা মতো চলা যাবে না। এই জন্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরাও তারা কালেমা জানে, অর্থ জানে, কিন্তু পড়ে না, মনে প্রাণে বিশ্বাস করে না। আপনার চাইতে অনেক মুসলিমেরা ভালো 6টা কালেমা পড়তে পারে, আপনার চাইতে মুসলিমেরা সুন্দরভাবে সালাম দিতে পারে, অনেকেই মুসলিমেরা কোরআন পড়তে পারে। তাই বলে তারা ঈমান নয়, ঈমান আনতে পারে নাই। কারণ তারা ঈমান আনলেই জানে, ঈমান আনলে আপনার মন গড়া মতো চলা যাবে না। ঈমান আনলে আপনাকে ইসলামের বিধান মানা লাগবে, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলা লাগবে, আল্লাহর বিধান মেনে চলা যাবে লাগবে। এই জন্য তারা নিজের বিধান অলঙ্ঘন করতে পারে নাই, এই জন্য আল্লাহর বিধান মানতে পারে নাই, এই জন্য তারা মুসলিম, তারা দুনিয়ার মধ্যে এখনো ঈমান আনতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। আমার দাদা ভাইয়েরা, এই জন্য আমি শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় শোনো, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা তোমরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে ঢুকবে কারা? একমাত্র ঈমানদারেরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বললে অনেক মানুষকে বোঝানো হতো। আজকে আপনার বরুড়ার মানুষদেরকে বোঝানো হতো, কুমিল্লার সব মানুষ ঢালুয়াভাবে বোঝানো হতো, পৃথিবীর সমস্ত মানুষগুলো সমানভাবে বোঝানো হতো। আল্লাহ কয় না, আমি নাসদেরকে ডাকি না। আল্লাহ বলছি ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোমরা শুনে নাও, প্রবেশ করো কিসের মধ্যে? পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টার মুসলমান। আলোচনা বুঝে নেবেন, আমি আলোচনা আস্তে আস্তে যাই, ধীরে ধীরে যাই। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে যদি একত্ববাদ হয়। আজকে আমরা যারা ইসলামের মালা গলায় নিলাম, আমার দ্বারাই কেমনে মানুষ কষ্ট পায়। আমি মুসলমান বলে দাবি করি, আমি মানুষের বিরোধিতা করি, আমি মুসলমান বলে দাবি করি, নামাজ ছেড়ে দিলাম মুসলমান বলে দাবি করি, রোজা ছেড়ে দিলাম আমি মুসলমান বলে দাবি করি, জিনা ব্যভিচার করলাম আমি মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার মধ্যে সুদ খাইলাম আমি মুসলমান বলে দাবি করি, আমি ঘুষ খাইলাম আমি মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় পথে পা বাড়াইলাম আমি মুসলমান বলে দাবি করি, দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ লুট করে খাইলাম আমি মুসলমান হিসেবে দাবি করি, দুনিয়ার মধ্যে সমস্ত অপরাধ জগতে আমি জড়ায় পড়লাম। তার মানে আর বুঝতে বাকি নাই, আপনি ঈমানদার হতে পারেন নাই, মানুষ হিসেবে ঢুকছেন। আর সব মানুষ ইসলামের মধ্যে ঢুকবে না, একমাত্র ইসলামের মধ্যে ঢুকবে ঈমানদারেরা। যারা জোরে বলেন ঠিক কিনা? এই একটা আয়াতের তাফসীর, একটা আয়াতের বিশ্লেষণ যদি রাত ভরে করি, শেষ। আল্লাহ ঢুকতে বলছে ঈমানদারদের, বেঈমানদের নয়। এখন যদি বলি আপনি কেমন মুসলমান, সবাই তো এখানে মুসলমান। যদি বলি মাগরিবের নামাজ কয়জন পড়েছেন, যদি বলি ঈশার নামাজ কয়জন পড়েছেন, যদি বলি পিতামাতার কয়জন খেদমত করেন, যদি বলি আল্লাহর বিধান কয়জন মানেন, হাতে গোনা কয়েকজন মানুষ উঠবে। তাহলে আমরা মুসলমানের গর্বে জন্ম নিলেই মুসলমান বলে দাবি করা যাবে না। মুসলমান বলে দাবি করতে হলে আমার আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকা মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? মুখে মুখে মুসলমান, আব্বা মুসলমান, মা মুসলমান, ওরে ভাগ্যক্রমে পাইছস। অমুসলিমদের মতো যদি নির্যাতিত হয়ে কালেমা পড়া লাগতো। গত সপ্তাহে দেখেছেন আপনারা,
শ্রীমঙ্গলের জমিনে একটা ভাই আমার হাতে কালেমা পড়ল। তার আগের সপ্তাহে পরপর 2 দিন লক্ষ জনতার মধ্যে, হাজার, আমি আশ্চর্য গেছি এত জনতার মধ্যে লাভ দেশে বলতেছে তার আব্বা ভাই বন্ধু সব ত্যাগ করে 18-20 বছর বয়স, কেবল কোন ক্লাসে যেন আপনার 8-9-এ পড়ে মনে হয়, লাভ দেশে বলল ভাইজান বুঝতে পেরেছি একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, একমাত্র শান্তির ধর্ম ইসলাম, আমি এর 1 মিনিট হিন্দু থাকতে চাই না, আমাকে কালেমা পড়াই দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়লো যেন তার সামনে। আমি বললাম তোরকে যদি সমস্ত দায় দায়িত্ব আমি নেব। সবাই বলে আমি নিব, আমার ড্রাইভারকে আমি নেব, আমার আরেক ভাইকে আমি নেব, আরেকজনকে আরেক নিব। আমার ভাইয়েরা, আজকে মুসলমান হয়ে আজকে আমরা মুসলিমদের প্রশংসা করি, মুসলমান হয়ে আমরা জুলুম ব্যভিচার অন্যায়ের দিকে লিপ্ত হয়ে গেছি। ওয়াজ দিয়ে হবে কি, এত ওয়াজ দিয়ে হবে কি? পরিবর্তন হয়েছে জাতির? আমার তো মন বলে পরিবর্তন হয় নাই। একটু উপকার আছে, যে ওয়াজের ময়দানে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া হয়, নবীর উপরে দুরূদ পড়া হয়, ওই জমিনের মধ্যে 1 বছরের জন্য আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। এই একটু উপকার হয়তো হবে। এখন মাহফিলে ব্যবসা, হুজুরদের ব্যবসা, আমরা কামাইতেছি ভালো, খাইতেছি ভালো, কথা বোঝেন নাই? আমাদের মার্কেট ভালো। আর এই যে নেট, আপনি নেট জামানা, ভাইরাল বক্তা, যত ভাইরাল বক্তা আমরা যারা আছি, আমাদের তো এখন টাকার একটা সরাসরি শুরু হয়ে গেছে, টাকার খেলা। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকে ফোন দিলেই এত টাকা না হলে যাইতাম না, এত টাকা নিলে যাইতাম না। কন্ট্রাক্টধারী আমরা বক্তা সমস্ত, আমরা আলেম ওলামা, আমিও নিতেছি, আপনিও নিতেছেন, আর আপনারাও দিতেছেন। আর এর মাঝে ইসলামের কতটুকু উপকার হচ্ছে আমার বুঝি আসে না। আগের যুগে বক্তারা আলোচনা করত, মানুষের ইমান তাজা হতো। আর এখন ইমান তো দূরের কথা, মাহফিল থেকে বেঈমান হয়ে চলে যাচ্ছে, মাহফিল থেকে ইমান হারা হয়ে যাচ্ছে, মাহফিল থেকে গীবাত করা শিখতেছি, মাহফিল থেকে মানুষের পরনিন্দা শিখতেছি, মাহফিল থেকে মানুষকে ল্যাং মারা শিখতেছি, মাহফিল থেকে ইসলামের আদর্শ নিয়ে বাড়ি যেতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? আমি যেটুকু আমার জ্ঞান দ্বারা, আমি এত বড় জ্ঞান। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি কথা বলতেছিলাম মুসিবতের জামানা, বিপদের জামানা। আমি আমার পীরের শিখানো একটা কথা বলি, মিজান ভাই সাক্ষী আছে, জাকির ভাই সাক্ষী আছে। হুজুর বলতো বাবা এমন একটা জামানা আসবে, হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। কচুর পাতার উপরে পানি থাকবে কিন্তু ইমান রাখা যাবে না। তখন ওই জামানার ওলামা একরাম আলোচনা করেছিল, বাবা আগুন আবার কেমনে হাতের উপরে রাখা যায়? বলে বাবা ধরেন আগুন হাতের উপরে নিছেন, এই আগুনটা হাতের উপরে রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক সেই জামানার মধ্যে আগমন করেছি আমরা, ঠিক সেই মুসিবতের জামানার মধ্যে আগমন করেছি। এখন ইমান বড় কঠিন ইমান, এই ইমান নিয়ে কবরে যা বড় দুরস্কার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গো এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম একটা পাখির গায়ে লেখা রয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মুখটা বেজার, রাসূলুল্লাহ তো বুঝতে বাকি নাই, মুখটা বেজ মলিন। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীর এর পরের হালাতটা বলো, তুমি তো কালেমা লেখা দেখলে এটা বললো, তার পরের হালাতটা বলো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাখির গায়ে সুন্দরভাবে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী গো ওই পাখিটার মুখ দিয়া ময়লা খায়। কি খায়? জোরে বলেন, ময়লা খায়। আমার নবী কয় আমি দেখতেছি অচিরে একদল আলেম বাইর হবে, তাদের জবান থাকবে একরকম, অন্তর থাকবে একরকম। আজকে মুসলমান লিবাস লাগাইলেন ইসলামের, ইহুদিদের দালাল লিবাস লাগাইলেন তরিকাতের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা?
লিবাস লাগাইলেন আল্লাহর ওলির মুরিদ, অথচ মুরিদানদের মুরিদের পীরের সঙ্গে দুশ্মনী। এ মুসলমান তৎকালীন জামানাও দুশ্মনে রাসূল ছিল, এখনো দুশ্মনে রাসূলের অভাব নাই। উপরের লিবাসটার মধ্যে কাবারের মধ্যে লাগায়া দিছে, যেমন একটা দোকানের মধ্যে লাগায়া দিছে। এখানে সকল প্রকার রোগের ঔষধ পাওয়া যায়। বলবেন ভাই প্যারাসিটামল আসেনি? কয় নাই। যেমন সাইনবোর্ড মার্কা লাগানো দোকান আর সাইনবোর্ড মার্কা লাগানো ওলামা ইকরাম বাংলার জমিনে ভরে গেছে। মুখে যেটা বলে অন্তরে তাদের নাই, মুখ দিয়ে বলে আমলের ভিতরে নাই। এই জন্য জাতি আজকে বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন দোকানের ভিতরে লেখা আছে এখানে সকল প্রকার রোগের ঔষধ পাওয়া যায়। জিগাইবেন যা পর দুইটা ট্যাবলেট নিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা ঠিক একই রকম। আমাদের উপরের মধ্যে দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম, লিবাসের মধ্যে ইসলাম গো, পাগড়ির মধ্যে ইসলাম, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিক প্রবেশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে মুনাফিক প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ বলে হাবিবরে আপনার কদমের মধ্যেও যাব মিনান নাস। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আমার আল্লাহ ডাক দে কয় হাবিব ওই মানুষের মধ্যে এক দল আছে, অমিনান নাস মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আদৌ তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। রাসূলের কদমে যাইতেন রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য, রাসূলের কদমে যাইতেন ইসলামটাকে ধোঁকা দেওয়ার জন্য। আজ আমাদের মধ্যে এরকম কিছু উলামা ইকরাম আছে গো। ও মুসলমান শুনে নাও, আমরা দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিতেছি, সাধারণ পাবলিককে, সাধারণ জনগণকে ধোঁকার মধ্যে ফেলেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে হিসাব দিতে পারবেন না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। কারণ অধিকাংশ আলেমদের ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের কাঁচি দিয়া তাদের জিহ্বা কাটা হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু জোরে বলেন না। মাওলানা মুহাম্মাদ ও তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেলে করলে না আমল। তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি সময় ফুরাইয়া গেল করলা না আমল। আমার সঙ্গে বলেন, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তোমার সময় গেল করলা না আমল। দিনে দিন মাসের পরে মাস, ভেবে দেখো কেটে গেল কয়েক যুগ আর। ওরে কোন দিনে জন ডাক পড়িবে, যাইবা কবরের মাঝার। সময় থাকতে বুঝলা না মন করলা অপরাধ। তুমি সময় থাকতে বুঝলা না মন করলা অপরাধ। তুমি বুঝলা না রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি বুঝলা না রে মন, তুমি বুঝলা না রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তোমার সময় ফুরাইয়া গেল করলা না আমল। দিন যাচ্ছে না আসতেছে? আপনার বয়স বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে?
ও তুমি বুঝলে না রে মন, সময় ফুরাইয়া গেল করলে না আমল, তোমার সময় ফুরাইয়া গেল। দাদা গেছে বাবাই গেছে কেউ না ফিরে আসছে আর, কোন দিন যেন ডাক পড়িবে যাইবা কবর মাজার, তুমি কোন দিন যেন ডাক পড়িবে যাইবা কবর মাজার। ও মন সময় থাকতে ওই খোদারে চিনে নাও এখন, বুঝলি না রে মন, অমন বুঝলি না রে মন, সময় ফুরাইয়া গেল করলি না আমল, তুই বুঝলি না রে মন, ও ভাই বুঝলি না রে মন, সময় ফুরাইয়া গেল করলি না আমল, তুই সময় ফুরাইয়া গেল। মাটির কবর, মাটির ঘর, মাটির বিছানা, কেউ হবে না সঙ্গের সাথী, ভাইবা দেখো না তুমি, ভাইবা দেখো না। তোমার আমল নামা লওগো সাথে অন্ধকার জগৎ, তোমার আমল নামা লওগো সাথে অন্ধকার জগৎ, সময় ফুরাইয়া গেল করলে না আমল, তুমি বুঝলা না রে মন, তুমি বুঝলা না রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাইয়া গেল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা মানুষের একবার ভাইবা দেখেন। যদিও আপনাদেরকে বলতেছিলাম যে সময় দিনে দিনে গল্প করে সময় ঘুমের মধ্যে ঝামেলার মধ্যে কাটাই দিতেছে সময়টা, কিন্তু আমার আপনার একবার চিন্তা করার দরকার যে আগামী দিনে আমি বাঁচবো কি বাঁচবো না, এখান থেকে আমি ফিরে যেতে পারবো কি পারবো না। আমি যে ক্রিমিনালি করতেছি, মানুষকে